আমার কাছে কমিটমেন্ট মানে হলো বিশ্বাস, দায়িত্ব এবং শ্রদ্ধা। হতে পারে আমি সাময়িকভাবে অসুস্থ, কিন্তু আমি আমার রেসপন্সিবিলিটি, আমার কমিটমেন্ট অলওয়েজ সেটা বজায় রাখার চেষ্টা করি। কথাগুলো কেন বললাম? চলো তোমাদের শোনাই। ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বাই সীমা। দিনটা ছিল 13 ফেব্রুয়ারি। প্রথম রাইড হচ্ছে বেলুড়ে। বেরিয়ে পড়েছি রাইডের লোকেশনে যাওয়ার জন্য। তোমরা সবাই পোস্টে পোস্টে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক প্রেয়ার্স জানিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। যেন আজকে সব কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি, এটুকুই চাই। প্রচণ্ড ঘুম পাচ্ছি, এখন যেতে হবে অনেকটা, তারপর একটু ঘুমিয়ে নিই, রেস্ট নিয়ে নিই। চলো আপডেট দিতে থাকবো সবাইকে। থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। 13ই ফেব্রুয়ারি ঠিক 3 দিন আগে মানে 10ই ফেব্রুয়ারি থেকে আমার জ্বর হয়, এবং এই জ্বরটা এতটাই হয়েছিল যে মানে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। ভীষণ শরীরটা উইক লাগছিল, ভীষণ ক্লান্ত লাগছিল। আর তোমরা বিশ্বাস করবে না না জানি না আমি, আমার প্রেশার মোটামুটি চেক করে দেখা হয়েছিল যে 65 ছিল আমার প্রেশার, মানে আমার যে কোনো মুহূর্তেই মাথা ঘুরছিল এরকম। তো এই অবস্থায় আমি কাজে বেরিয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে কোনো ক্লায়েন্ট আমার যদি থাকে, সে আমাকে বুক করছে তার স্পেশাল দিনের জন্য, তার অনেক স্বপ্ন নিয়ে চোখে যে সে এরকম সাজবে, এরকম তাকে দেখতে লাগবে। তো সেই দিনে যদি আমি উপস্থিত না থাকতে পারি, তাহলে আমার ক্লায়েন্ট ভীষণ সমস্যায় পড়তে পারে। তো তাই জন্য আমি সেই জিনিসটাকে প্রায়োরিটি দেওয়ার উচিত বলে আমি মনে করেছিলাম। তাই আমি সেদিনকে আমি বেরিয়ে পড়েছিলাম আমার প্রথম ব্রাইডের উদ্দেশ্যে। আমরা কম বেশি সবাই কমিটমেন্ট বা রেসপন্সিবিলিটি পালন করে থাকি। আর আমার আমার মনে হয় একটা মেকআপ আর্টিস্ট হিসাবে শুধুমাত্র ক্লায়েন্টের সৌন্দর্য প্রকাশ করা নয়, বরং ক্লায়েন্টদের আত্মবিশ্বাস বাড়ানো, তাদের স্পেশাল মুহূর্তগুলোকে আরো সুন্দর এবং স্মরণীয় করে তোলা আমার মনে হয় একটা মেকআপ আর্টিস্টের অনেক বড় কাজ। কমিটমেন্ট তো রাখলাম, এর সাথে আরেকটা বড় চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে অসুস্থতার মধ্যেও তোমার কাজটাকে কন্টিনিউ রাখা। আমার মনে হয় যে যখন আমি হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে ক্লায়েন্ট সেই নিয়ে টেনশন করবে। আসতে পারবো কি আসতে পারবো না, এদের একটা মনে হতে পারে। তো সেই জিনিসগুলো একটা আমাকে মাথায় রাখতে, যাতে ক্লায়েন্ট কোনো রকমভাবে টেনশন না করে। তো যাই হোক, চলো আমিও মোটামুটি কাজ শুরু করে দিয়েছি। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল ওর গায়ে হলুদ করতে, তো তাই জন্য ওর রিকোয়ারমেন্টটা আমি একদম নিয়ে নিচ্ছি। মেকআপ করতে করতে চলো শোনা যাক। আমাদের যদি হাফ হয়ে যেতে মানে কারেক্টিং চলছে, বেস মেকআপটা তোমার নর্মাল লাইট হবে। হ্যাঁ, একদম নর্মাল রেখো, কিন্তু নেই একদম লাইট সফট মেকআপ, একটা সফট লুক থাকবে। একটু গ্ল্যামারাস লাগবে, হ্যাঁ, একটু গ্লসি ব্যাপারটা। তাই যদি আমার বিগিনার্স বন্ধুরা, মেকআপ আর্টিস্ট বন্ধুরা যারা তোমরা দেখছো, যদি দেখে থাকো, তারাও তাদের উদ্দেশ্যে আমি একই কথা বলবো, কমিটমেন্ট রেসপন্সিবিলিটি অলওয়েজ পালন করবে। আর অনেস্টির সাথে নিজে ভালোবেসে প্রফেশনটাকে নিয়ে চলবে। দেখবে ঠিক একদিন না একদিন সফলতা আসবে, দেরিতে হলেও আসবে। আর সত্যি কথা বলতে, এই যে ক্লায়েন্টের মুখে এই যে হাসিটা তোমরা দেখতে পাচ্ছ না, ভিডিওতেও দেখাচ্ছি তোমাদের, এইটা না সিরিয়াসলি বলছি সব কিছু ভুলিয়ে দেয়। যত শরীর খারাপ, যত মাথা যন্ত্রণা, জ্বর, হেনা তেনা, সত্যি তখন মাথাতেও থাকে না যে আমি অসুস্থ। আমি ইনফ্যাক্ট এটাও বলি যে তোমরা একদম চিন্তা করবে না, যদি আমি হসপিটালাইজড হই তবেই হয়তো হয়তো আসতে পারবো না, আদারওয়াইজ তুমি একদম চিন্তা করবে না, আমি অ্যাট এনি কস্ট তোমার কাছে চলে আসবো। এইসব নিয়ে টেনশন একদম করবে না। ভীষণ সুন্দর হয়েছে চোখগুলো, পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। না, এখন বাকি আছে। আপনি এটা দিয়ে ভালো লাগবে না, আমার খুব ভালো লাগছে। মেকআপের মাঝখানে আরেকটা জিনিস বলে দিই, আমার নতুন ব্রাইডাল মাস্টার ক্লাসে যারা জয়েন করতে চাইছো, যারা নিজেদের অ্যাজ আ মেকআপ আর্টিস্ট নিজেদের কেরিয়ার গড়তে চাইছো, তারা কিন্তু ঝটপট আমাদের যে ওপরে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা বুকিং করতে পারো। এবং 2025-26-এর বুকিং কিন্তু ব্রাইডালের ক্ষেত্রে ওপেন রয়েছে। তোমরা যারা যারা ব্রাইডালের ক্ষেত্রে তোমাদের ডেট, তোমাদের পছন্দ মতো লুক পেতে চাও, সেই ডেট অনুযায়ী আমাকে বুক করো, ডেফিনেটলি তোমাদের সব ডিটেলস দিয়ে দেওয়া হবে, সব গাইডেন্স করে দেওয়া হবে। ওর উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারেই কিন্তু তোমাদের তার জন্য যোগাযোগ করতে হবে। চলো কথা বলতে বলতে মেকআপ শেষ, ওর থেকে জেনে নিই ওর কেমন লাগলো লিপস্টিকটা আজকের দারুণ লুকটা। হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, ভীষণ। না রেড, না নিউড? হ্যাঁ হ্যাঁ, আমি এরকমই, আমার রেড একদম ভালো লাগে না, এটা বেশ ভালো লাগছে। আর ওভারঅল লুক পছন্দ? ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। ইউ। যাক, চলো, তুমি টেনশন করছিলে শরীর হ্যাঁ, খারাপ নিয়ে, ভীষণ কি করব? ভীষণ ভীষণ ভীষণ, মানে সত্যি দারুণ করেছো, দারুণ দারুণ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
এটা হচ্ছে আপাতত ফাইনাল লুক হেয়ারের আগে। পছন্দ তো বাবু? ভীষণ 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 পছন্দ হয়েছে। আমি ভীষণ টেনশনে ছিলাম আজকের লুকটা নিয়ে, যেহেতু তোমার বিয়ে আর রিসেপশন একই দিনে, বাট ভীষণ ভালো ভালো সাজিয়েছে সীমাদি, ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। এর সাথে চোখগুলো থ্যাংক ইউ। আর এটা হচ্ছে শুভা লক্ষ্মীর ফুল লুক। যদিও পুরো ওর নামের মতোই মানানসই লক্ষ্মী ঠাকুরই লাগছে, এত সুন্দর লাগছে। আর তোমরাও কিন্তু অবশ্যই জানিও আমার এই লক্ষ্মী ঠাকুরকে তোমাদের কেমন লাগলো। আর সিঁদুর দানের পর তো আরো সুন্দর লাগছে, চলো দেখাই তোমাদের। কি বলো বন্ধুরা, লাগছে না লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে? আমার তো খুব ভালো লাগছিল। যাই হোক, চলো আমি মেকআপের পর্ব শেষ করে বেরিয়ে পড়েছি সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। আর গাড়িতে বসে বসে ওষুধগুলো যেহেতু খাওয়া হয়ে ওঠেনি টাইমে, তো আমি লাঞ্চ করে একটু প্রপার ভাবে দেন ওষুধগুলো খাওয়া দাওয়া করে পরবর্তী লোকেশন ছিল আমার মন্দিরতলা, সেই লোকেশনে আমি রওনা দিলাম। থ্যাংক ইউ, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।